আজ কথা বলবো ডক্টর ইউনূসের অবৈধ শালাদেরকে নিয়ে এবং অবৈধ শালাদের অবৈধ মনের ইচ্ছা পূরণের কাহিনী নিয়ে। যা ডক্টর ইউনূসের অবৈধ শালাদেরকে নিয়ে কথা বলার জন্য আমি ভেবেছিলাম আজকে আপনাদেরকে এমন এক নির্জন জায়গায় নিয়ে যাব যেখানে কোনো কিছুর শব্দ আসে না, নীরব নির্জন। আসলে বাস্তব কথা হলো, শব্দ ছাড়া এই পৃথিবী হয় না। কারণ শব্দ যেদিন থেমে যাবে সেদিন এই পৃথিবী থেমে যাবে। নিঃশ্বাসের শব্দ যেদিন থেমে যাবে সেদিন আমাদের জীবনটিও থেমে যাবে। এই যে দেখেন, শেখ হাসিনার গুম, খুন, ধর্ষণ এবং তার অবৈধ সন্তান ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজি, হত্যা, গণপিটুনি, এইসবের সময় 17 বছর সময় পেরিয়ে আজ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে পৌঁছেছি, যেটা বাংলাদেশের জন্য একটি তৃতীয় আশ্চর্য। আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে প্রথম আশ্চর্য কি, দ্বিতীয় আশ্চর্য কি? এই বাংলাদেশে প্রথম আশ্চর্য কি জানেন? প্রথম আশ্চর্য হলো শেখ মুজিবের মৃত্যু 75 সাল। তখন এই পৃথিবীর বাংলাদেশের কেউ ভাবে নাই শেখ মুজিব নিহত হতে পারে, হত্যা হতে পারে, শেখ মুজিবের বিরুদ্ধে একটি বিপ্লব হতে পারে। আসলে শেখ মুজিবের বিরুদ্ধে ওটা ছিল একটি বিপ্লব। বিপ্লব করতে গিয়েই, বিপ্লবের মুখে পড়েই শেখ মুজিব নিহত হয়েছিল। যাই হোক, শেখ মুজিবকে নামানোর এই ব্যতীত আর কোনো পথ ছিল না। বাংলাদেশের প্রথম জগদ্দল স্বৈরশাসক, দ্য ফাউন্ডার অফ টেরোরিস্ট, দ্য ফাউন্ডার অফ ডিকটেটরশিপ, শেখ মুজিবুর রহমান, তারই রক্তজাত সন্তান পৃথিবীর ডিকটেটরদের মানসকন্যা শেখ হাসিনা 17 বছর এই জাতিকে লুটপাট করেছে। কি লুটপাট করেছে? প্রায় 3.25 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দখলবাজি করেছে। শুধুমাত্র রাজুকে তার পরিবারের নামে 60টি প্লট, 60টি 60। এরপরে ধর্ষণ করিয়েছে। ছাত্রলীগ কি পরিমাণ ধর্ষণ করেছে? বলা হয়ে থাকে এদেশে ছাত্রলীগ যদি ধর্ষণ না করত, ছাত্রলীগ আর যুবলীগ, তাহলে বাংলাদেশে ধর্ষণ হতো না। এদেশে যদি ছাত্রলীগ যুবলীগ মদ, গাঁজা, ফেনসিডিল না খেত, তাহলে এই দেশে আর ফেনসিডিল বিক্রি হতো না। কক্সবাজার দিয়ে কোটি কোটি, শত শত কোটি টাকার ফেনসিডিল আমদানি হতো না। এদেশে যদি আওয়ামী স্বৈরশাসক সালমান এফ রহমানের অবৈধ বীর্য জন্ম নেওয়া খালেদ মহিউদ্দিনরা যদি মিথ্যা সংবাদ না ছাপত, আর সিপিপির বাস্টার্ড মতিউর রহমান যদি মিথ্যা সংবাদ, প্রোপাগান্ডা ভারতের পক্ষে না জানাতো, তাহলে এদেশে ভারতপন্থী দালাল তৈরি হতো না। তো সেই হাসিনার 17 বছরের কুশাসন চাপিয়ে আমরা এখন কোথায়? হাসিনা মুক্ত বাংলাদেশে আছি। কতদিন হয়েছে? 10 মাস হয়েছে। 3.30, 300 দিন, 300 দিন পার হয়েছে 10 মাস। আর হাসিনার 10 বছর 17 বছরের সাথে তুলনা করেন। এখন এক ধরনের ছুপা মুখোশধারী ফ্যাসিস্ট, যারা ছুপা মেরেছিল, যারা কলম দিয়ে লিখে ফ্যাসিজম করেছে, তারা এগিয়ে এসেছে। তারা ভেবেছে আমরা তাদেরকে বুঝতে পারবো না, চিনতে পারবো না। এরাই হলো সিপিবির বাস্টার্ড, ভারতীয় দালালের জন্মদাতা এবং ভারতীয় দালালদের ঔরসে জন্ম নেওয়া। এরাই মতিউর রহমান, এরাই খালেদ মহিউদ্দিন, এরাই রাকিব মাহমুদ, এরাই তুষার আবদুল্লাহ, এবং এরাই হলো আপনার মঞ্জুরুল আলম পান্না, ওই যে আইনজীবী, বাস্টার্ড, কুত্তার বাচ্চা, মাদার চোদ। এরপরে এরাই হলো এই বাইতুল মোকাররমের খতিব নুরুদ্দিন নাকি একটা আছে না, পালাই গেছে। এই কাহিনী দেখেও এদের লজ্জা লাগে না। এরাই হলো শাকিল আহমেদ, ওই যে শত শত মেয়ের সাথে, সাংবাদিকের সাথে সেক্স করছে। এরাই হলো ফারজানা রূপা, যাদের দিন রাত নেই, যার সাথে খুশি। এরাই হলো নাজনীন মুন্নি, চিনেন এদেরকে? এরাই হলো খালেদ মহিউদ্দিনের অবৈধ বেড পার্টনার নবনীতা চৌধুরী। এরাই আমাদের দেশকে গত 17 বছর যাবৎ আমাদের উপরে অত্যাচার করার জন্য
নিপীড়ন করার জন্য সকল রসদ তৈরি করেছে। স্বৈর শাসককে এরা খুনের হাতিয়ার জুগিয়েছে। এই খালেদ মহিউদ্দিনের বেড পার্টনার। খালেদ মহিউদ্দিনের নিজেও জন্ম হয়েছে সালমান এফ রহমান। আচ্ছা, সালমান এফ রহমানের টাকার ভাগ কি খালেদ মহিউদ্দিন পায়? এটা একটা প্রশ্ন। কিন্তু যারাই এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য এই মজাটা। খালেদ মহিউদ্দিনের জন্মদাত্রী যদি সত্যিকার অর্থে বিদোষী হতো, তাহলে এরকম একটা কুলাঙ্গার, কাসরা, বিশ্রী, ডাস্টবিন তুল্য সন্তান জন্ম দিতে পারত না। এই মাদারচোদ আপনার কামে হইল বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডেকে নিয়ে সেখানে অপমান করা। সে যখন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি দুর্বলতা নেই, কিন্তু বলা যেটা বাস্তবে কারণে বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের এই নাহিদ ইসলাম, এদেরকে যখন টকশোতে নেয় তখন তার অ্যাটিটিউড দেখছেন, কুত্তার মতো ঘেউ 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 করে। হ্যাঁ, এরপরে আমাদের আরেকজন নেত্রী আছে না, এই আমাদের এনসিপির, তাকে একদিন কি ধরনের অপমান করেছে মনে আছে? আমার পর্বটা এবং তারিখটা মনে নেই। এরা এখন চাইতেছি বেহেশতি শাসক। তো এরা সব হইল ডক্টর ইউনূসের অবৈধ শালা। এখন ডক্টর ইউনূস এদেরকে ডাইকে নিয়ে টাকা দিত শেখ হাসিনার মতো, তাদের ওই রাজসভার আয়োজন করত, সেখানে সংবাদ সম্মেলনের নামের পুঁথিপাঠ করত, সংবাদ সম্মেলন নাম দিয়ে আসলে পুঁথিপাঠ করতো, পুঁথি। তো এরা সেখানে ওই অবৈধ শালার মতো ডাকতো। এরা এদের বোনদেরকে নিয়ে যেত, ধরেন খালেদ মহিউদ্দিন তার বোনকে নিয়ে যেত, তারপরে এই ফারজানা রূপা তার মাকে নিয়ে যেত। ডক্টর ইউনূসের চরিত্র যদি খারাপ হতো তাহলে খালেদ মহিউদ্দিনও তার বোনকে নিয়ে যেত, মাকে নিয়ে যেত। এবং যদি আপনার এই তুষার আবদুল্লাহ তার মেয়েকে নিয়ে যেত, জয় মামুন তার বোনকে বা মেয়েকে তার মাকে নিয়ে যেত, ডক্টর ইউনূসের যদি চরিত্র খারাপ হতো তাহলে এরা ডক্টর ইউনূসের শ্বশুর হয়ে যেত। যে এরশাদের শ্বশুর হয়েছে না, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক আবু বকর, কবি আবু বকর, বিদিশার বাপ, এরশাদের শ্বশুর, এরশাদের 10 বছরের ছোট বয়সে। তো এরকম ডক্টর ইউনূসের যদি চরিত্র খারাপ হতো, এরা এদের বাচ্চা কাচ্চা বউ নিয়ে যাইতো আর পুঁথিপাঠ করতো সংবাদ সম্মেলন নাম দিয়ে, এবং সেখানে তাদেরকে পয়সা টয়সা দিত, কাউকে ফ্ল্যাট দিত। হ্যাঁ, খালেদ মহিউদ্দিনের বউ যদি বেশি সুন্দর হইতো তাহলে কিছু টাকা দিত, বেশি টাকা দিত, ফ্ল্যাট দিত, বিমানের টিকিট দিত, দেশে এসে ঘুরে যাও। তখন এরা বলতো দেশে এখন সোনার শাসন চলিতেছে। হ্যাঁ, এই হলো ডক্টর ইউনূসকে এরা চাপে রাখার, ভারতের পক্ষ থেকে এরা চাপে রাখছে। এসব কুত্তার বাচ্চাদেরকে লানত দেন, জুতা পেটা করুন, ইচ্ছা মতো এদের ছবি টাঙ্গিয়ে জুতা মারুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।